আমি রোজা করবো না, তুই করলে করগা। তাছাড়া সারাদিন বিড়ি না খেলে আমার পেট ফুলে যায়, ঠিকঠাক হাগা হয় না, আমি পারবো না। কিছু তো একটা করতেই হবে, না হলে আমার যা বডি, না খেয়ে থাকলে যেই কটা দাঁত ঢাকা আছে সেই কটা না বেরিয়ে যাবে। আমার আবার 3 বেলার জায়গায় 4 বেলা খাবার লাগে, আমার কষ্টটা সবার থেকে একটু আলাদা, বুঝলা বন্ধুরা? রোজা করো না, এখন বুঝতে পারবে না, আল্লাহ সব দেখছে, মরার পর ঠিক হিসাব হবে। রমজান মাস, এই মাসে যদি আল্লাহকে রাজি খুশি না করতে পারো, পরকালে খুব কষ্ট পাবে। এই টনি, তো তুই কি বলছি বল। এই একটা খবর শুনেছিস? কেন রে, কি হয়েছে? আবার কার মেয়ে পালালো? হ্যাঁ ছুড়া, তোর যত সব আবল তবল চিন্তা ভাবনা। কাল থেকে তো রমজান মাস শুরু, আমার বাড়ির সবাই রোজা করবে, আমাকেও রোজা করার লেগে বলছে। আমি নিয়াত করেছি এবার সব রোজা করব, তুইও নিয়াতটা কর। আমার নিয়ত তো আগে থেকে পাকা হয়ে আছে রে, আমি রোজা করব না, এইটি সত্যি কথা। এখন যদি তোর মন বোঝানোর লেগে রোজা করব বলি, সেইটি হবে মিথ্যে কথা, আর মিথ্যে কথা বলি পাপ পুরানো আমার কোনো দরকার নাই। তুই করলে কর, বুঝতে তো পারছিস আমার এই শরীরে পারবো না, দিনে বেলা ভাত না খাইলে আমার গা হাত পা কাঁপে। সবই তো বুঝতে পারছি রে, আমরা যা করি দুই বন্ধু একসাথে করি, আপদ বিপদে দুজন দুজনের পাশে থাকি। রোজা করলে দুজনে একসাথে করব। আর শোন, রোজা করলে তোর হাতি মতো শরীর একটু কমবে রে, তোর লাভই হবে। তুই আমার শরীরের দিকে নজর লাগাবি নি, তুই জানিস কত খেয়ে খেয়ে এই শরীর তৈরি করেছি। আমি রোজা করবো না, তুই করলে করগা। তাছাড়া সারাদিন বিড়ি না খেলে আমার পেট ফুলে যায়, ঠিকঠাক হাগা হয় না, আমি পারবো না। আমিও তো পারিনি রে, রমজান মাস আসলে আমার আবার গ্যাস বেড়ে যায়। শুধু তুই বলি না, পাড়ায় অনেক লোক আছে রমজান মাস আসলে তাদের গ্যাস বেড়ে যায়। বেশি পাকামো করিস নি, আমি জানি তুইও পারবি নি। এক কাজ কর, আমাদের বন্ধুগুলা যারা রোজা করে না তাদেরকে সবাইকে বিকাল বেলায় ডাক, এক জায়গায় বসে মিটিং করি। লোকেদের চোখে কি করে ফাঁকি দিয়ে রমজান মাসটা কাটাইতে হয় আমি ভালোভাবেই জানি। যা দেখি লাইগা। দেখ কি করবি, রমজান মাস আসলে আমার আবার ভয় লাগে, বাড়ির সবাই রোজায় থাকে আর ঠিকঠাক খেতে পাইনি। দে আগুনটা দে। বাবু এই নে, কাল থেকে তো রোজা, বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আয়। হ্যাঁ, আমাকে পাও তোমরা, আর তোমার বড় ছেলে বাড়িতে বসে বসে খাবে আর হাতির মতন হবে, ওর দিকে তো তোমার চোখ যাবে না, যত জ্বালা সব আমার। তো দেখে একটা কাজ বলি শান্তি নাই, থাক আমি যাচ্ছি। না দাও, আমি যাচ্ছি। মা, ও মা, খিদে লেগেছে, চারটি খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, খেতে দাও, তোমার বেড়াল ছেলেকে ডাবর ভর্তি করে খেতে দাও, কোনো কাজ করবে না, শুধু খাবে আর ঘুরে বেড়াবে। এই শোন, ব্যারেল বলবি নি, বড় ভাই বল বড় ভাই। আমি আমার বাপের খেয়ে ব্যারেল হইছি, তোর ইনকামের টাকা খাইনি। চুপ করো, একটা কাজ করো, মুরুদ নাই, শুধু বসে বসে খায় আর শুই থাকে, আবার বড় বড় ডায়লগ। আব্বা, এবার কিন্তু বড় ভাইকে সব রোজা করতে হবে, আমরা সবাই রোজা থাকবো আর ভাই বসে বসে খাবে। এই টনি শোন, এবার কিন্তু তোকে সব রোজা করতে হবে। আব্বা, তুমি কি বলছো? তোমার ছেলের উপর একটু দয়া মায়া নাই? মানে মানে তোমরা তো ভালো করে জানো আমি না খেয়ে থাকতে পারিনি, আমার শরীর হাসপাস হাসপাস করে, মনে হয় আমি মরেই যাব, তাও তোমরা রোজা করতে বলছো, আমার দ্বারাই হবে না। চুপ কর,
তুই যদি এবার রোজা না করিস এই বাড়িতে তোর খাওয়া বন্ধ। মা হ্যাঁ ঠিকই বলেছে, বাড়ির সবাই রোজা থাকবে আর তুই সারাদিন খেয়ে খেয়ে বেড়াবি। না, তোমরা আমার কষ্টটা বুঝলে না গো। এই কষ্ট কি রে? রোজা করলে আল্লাহর ইবাদত হবে, তো শরীরটাও কমবে। আর এইভাবে থাকলে বিয়ের জন্য কেউ মেয়ে দিবে? আ হ্যাঁ, যা গা ধুলে গা, নামাজ পড়তে যেতে হবে। নামাজও পড়তে হবে? হ্যাঁ যেতে হবে, যা। ঠিক আছে। শোনো, কাল থেকে আমাদের রমজান মাস শুরু। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের এলাকার কোন কোন মানুষ রোজা রাখছে না। আর আমাদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য আমাদেরকে রমজান মাসের নিয়ামত সম্পর্কে সকল মানুষকে বোঝাতে হবে। আর হ্যাঁ, একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের এলাকার গরিব মানুষেরা যেন সেহরি এবং ইফতার করতে পারে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। শুনেন ভাই, একটা কথা, আমি এবার নিয়ত করেছি 30টা রোজাই করব, কিন্তু গ্রামে যদি দেখি কেউ রোজায় নেই তাহলে কিন্তু তাকে ছেঁচবো। থামো, কি বলছো এসব? ইসলাম ধর্ম জোরপূর্বক কিছু চায় না। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আমাদের কর্তব্য মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। মানা না মানা তাদের ব্যাপার। আল্লাহ যদি হেদায়েত দান করে তারা ঠিকই সঠিক রাস্তায় ফিরে আসবে। তুই তো কোনোবারই রোজা রাখিস না, আর রোজা না রাখতেই এরকম করছিস। তুই মনে হচ্ছে প্রতি বছরে সব রোজাই করিস। হ্যাঁ করি তো, কিছু কিছু বাদ যায়, কিন্তু এবার সব রোজা করব। এই তোমরা চুপ করো, নিজেদের মধ্যে ঝামেলা করো না। আমাদের একটাই লক্ষ্য, আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, আর রমজান মাসের নিয়ামত সম্পর্কে সকল মানুষকে বোঝাবো। চলো। শুনো বন্ধুগণ, কাল থেকে রমজান মাস শুরু। আমাদের খুব কষ্টের দিন আসছে। আমাদের কষ্টের ভাগ কেউ নেবে না। আমাদের কষ্ট আমাদেরকে দূর করতে হবে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমরা যদি শুনতে চাও আমি শোনাবো। হ্যাঁ হ্যাঁ বল। আমরা সবাই জানি আমাদের বাড়ির লোক কাল থেকে রোজায় থাকবে। আমাদের কপালে ভাত নাই, তাই আমরা কারো অবহেলা পাত্র না হই। নিজের খাবার নিজেকে জোগাড় করতে হবে, না খেয়ে থাকা যাবে না। কি বলো তোমরা? তা তো অবশ্যই। তাহলে কি করা যায়? কিছু তো একটা করতেই হবে, না হলে আমার যা বডি, না খেয়ে থাকলে যেই কোটা দাঁত ঢাকা আছে সেই কোটা না বেরিয়ে যাবে। তোমরা কোনো চিন্তা করো না, এর যে কোনো একটা ব্যবস্থা হবেই। আমাদের মধ্যে একটা ফান্ড তৈরি করো, সেই টাকা দিয়ে জানে রোজার মাসটা ভালো করে কাটাতে পারি। আর আমাদের মতো যারা রোজা করবে না তাদেরকেও জানে খাওয়াতে পারি। না খেয়ে কষ্ট পাক, এইটা আমার সহ্য হয় না। আর আমি তো জানি না খেয়ে থাকা কত কষ্টের। আমার আবার 3 বেলার জায়গায় 4 বেলা খাবার লাগে। আমার কষ্টটা সবার থেকে একটু আলাদা, বুঝলা বন্ধুরা? খিদে আটকাতে পারিনি। এ থাক তো বন্ধুগণ, ফান্ডে কে কত টাকা করে জমা করবা আজকের মধ্যে জমা করে দিও। বাজার ঘাট তো করতে হবে। ঠিক আছে, সবাই তাহলে ফোন পে টাকাটা মেরে দিও। ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো তাহলে আর দূরি যাও, সব বাড়ি যাও। আরে টনি, শোনো শোনো, আমার একটু কাজ আছে, আমি আসছি। আরে দাঁড়াও, শোনো। রোজা করছো তো? না মানে করছি নি, কাল থেকে করব। ও, তো চলো নামাজ পড়তে যাই। নামাজ? মানে আমার মাঝে তো খুব ব্যথা,
উঠতে বসতে অসুবিধা হয়। আমার একটু কাজ আছে, আমি আসছি। দেখিছো, নামাজ পড়তে বললে শুধু বাহানা। আল্লাহ কবে যে এইসব মানুষদেরকে হেদায়েত দিবে। আল্লাহ, তুমি এদেরকে নামাজ রোজা করার হেদায়েত দান করো। আমিন। চলো। চাইনা, চাইনা, কি হলো টনি ভাই? শোন, আমরা তো রোজা করছি নি, আর তুইও রোজা করছি নি। চ বাগানে গিয়ে রান্না করে খাবো। না, আমি যাব না, আমি রোজা করছি। বাবা রে, তুই আবার রোজা কবে থেকে করছিস রে? আরে তোরা বড় লোক মানুষ, তোদের কি খাবারের অভাব তাই যে রোজা করছিস? খাবারের অভাব হবে কেনে? আমাদের বাড়িতে সবাই রোজা করছে। মা বলিছে রমজান মাস আল্লাহর ইবাদতের মাস। এই মাসে যদি রোজা না করি, আল্লাহর ইবাদত না করি, তাহলে খুব গুনাহ হবে। হ্যাঁ বুঝলাম, থাক রে, তোকে দিয়ে কাজ হবে না। ভেবেছিলাম তুই রান্না করবি, আমরা খাবো। আমাদের কাজ আমাদেরকে করতে হবে। চ। কি গো, কি হলো? মাথায় পানি ঢালছো কেনে? আর বলো না ভাই, আমি কত করে বারণ করনু রোজা করিসনি ছেলে মানুষ, তাও শুনলো না, আর এখন বলছে মাথা ঘুরছে। ও এই ছেলে মানুষ রোজা করা কি রে? খাবি দাবি ঘুরে বেড়াবি। আমরা তো রোজা করিনি, তো কি হয়েছে? রোজা করো না, এখন বুঝতে পারবা না। আল্লাহ সব দেখছে, মরার পর ঠিক হিসাব হবে। রমজান মাস, এই মাসে যদি আল্লাহকে রাজি খুশি না করতে পারো, পরকালে খুব কষ্ট পাবে। তাই তো, ও তো ঠিকই বলছে। ও ছোট ছেলে হয়ে যদি রোজা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা যতই লুকি বেড়াই, এই দুনিয়ার মানুষ না দেখতে পেলেও আল্লাহ তো দেখতে পাচ্ছে। এটা ঠিক না, আমরা অনেক বড় ভুল করছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমরা আজ আছি কাল নাই, সামনে বছর রমজান মাস পাবো কি তাও ঠিক নাই। যদি আমরা মরে যাই, তাহলে আল্লাহর কাছে আমাদের হিসাব লাগবে না। যত কষ্টই হোক, আমাদেরকে রোজা করতেই হবে, নামাজ পড়তেই হবে। হ্যাঁ টনি ভাই, তুমি ঠিকই বলিছো। চল বাড়ি চল। টনি ভাই, এইগুলা কি করব? এগুলো ওদেরকে দিয়ে দে। আজ থেকে ওয়াদা কর, নামাজ পড়বো, রোজা রাখবো। হ্যাঁ, আজ থেকে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। চল বাড়ি চল। হুম।